বিরোধী দলের প্রতি আমার আহ্বান রইল, তারা যেন কারণে অকারণে ওয়াকআউট না করে। সরকারি দলের প্রতি আহ্বান রইল, তারা যেন বিরোধী দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে। সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও অনেক ওয়াকআউট করেছি। এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট বা দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে। সুতরাং বিরোধী দলের প্রতি আমার আহ্বান রইল, তারা যেন কারণে অকারণে ওয়াকআউট না করে। সরকারি দলের প্রতি আহ্বান রইল, তারা যেন বিরোধী দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে, বিরোধী দলকে তাদের কাজ করার মতো সেই স্পেসটা যাতে তাদের দেয়, এবং বিশেষ করে যেসব দল স্বৈরশাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। না হলে আবার বিদেশে যারা পালিয়ে আছে তারা আবার ফিরে এসে এই দেশে আবার দুঃশাসন কায়েম করবে। সুতরাং নিজের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে জনগণের অধিকার যাতে হরণ করা না হয় সে ব্যাপারে সরকার বিরোধী দল উভয় যত্নবান থাকবেন বলে আশা করি। গত 17টি বছর আমাদের জন্য, আমাদের জীবনের মূল্যবান 17টি বছর কেড়ে নিয়েছে। 3টা জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণই করতে পারিনি। একবার আমার বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সুতরাং গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে এবং গণতন্ত্র না থাকার কারণে হত্যা, গুম, লুট, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে বিদেশে চলে গিয়েছে। সুতরাং এই ধরনের একটা অন্ধকারাচ্ছন্ন অন্যায় আমাদের জাতীয় জীবনের সবচাইতে অন্ধকার সময় ছিল বিগত 16 বছর, যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, মানবাধিকার দেশ থেকে বিদায় নিয়েছে, গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে তৎকালীন শাসক দল। সাধারণ মানুষের জীবনে দুঃসহ দুর্বিপাক অন্ধকার নেমে এসেছিল। অবশেষে ছাত্র, তাদের অভিভাবকরা এবং রাজনৈতিক দলসমূহের আত্মদানের ফলে ত্যাগ তিতিক্ষার কারণে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব গণতন্ত্র আর কোনোদিন হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার চেষ্টা করবে না। আমরা আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে, জনগণ যাতে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে তাদের ইচ্ছামতো, এই স্বাধীনতা যেন তাদের থাকে। আমাদের মানুষ রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈর শাসককে সহ্য করে না। গণতন্ত্র, মানবাধিকারের প্রতি চির অনুগত বাংলাদেশের মানুষ, তারা এখন আগের মতো, আগের চাইতে অনেক বেশি সচেতন হয়েছে। সুতরাং আগামী দিনে কোনো স্বৈর শাসক বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি সচেতন এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি। এই দেশ ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সাধারণ মানুষ তাদের ভাত কাপড়, তাদের যে সাধারণ জীবনযাপনের যেন কোনো বাধা না আসে পৃথিবীতে, তারা যেন স্বচ্ছন্দে নিজের পছন্দ মতো পেশায় স্বাধীনভাবে উপার্জন করতে পারে, পরিবার পরিচালনা করতে পারে, প্রতিপালন করতে পারে, সেই স্বভাবতা সবার থাকুক।